হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি রাজদীপ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি আমরা গোপালনগরের উল্টো রথের মেলায়। তো আমরা চলে এসেছি শ্রী শ্রী রাধা গোবিন্দজিউ শ্রী মন্দিরে। এটা গোপালনগর চাকদা রোডে উঠতেই একদম পাশে পড়ে। তো এখানে দেখতেই পাচ্ছ মন্দিরের গেটটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করে দেখতে পেলাম যে মন্দিরের ভিতরটাকেও খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। দেখতে পারলাম যে নাম সংকীর্তনের প্রস্তুতি পর্ব চলছে। তো তোমরা দেখতেই পাচ্ছ রাধা মাধব মন্দিরের সামনের যে শাটার সেটাকে তুলে দেওয়া হলো এবং সবাই এখন রাধা মাধবের দর্শন করবে। তো তারপর পুজো হয়ে যাওয়ার পর আমরা পুজোর প্রসাদ নিয়ে নিলাম এবং প্রসাদের স্বাদ অবশ্যই তোমরা জানো অমৃতের সমান। তো এরপর আমরা চলে আসলাম মন্দিরের বাইরে মেলা দেখতে। খেলনার দোকান বসেছে এইবার। তো প্রথমে দেখলাম আমরা অনেক সুন্দর সুন্দর টেডি বিয়ারের দোকান, এখন দেখছি আমরা খুব সুন্দর ডল পুতুলের দোকান। তো এরকমই প্রচুর দোকান বসেছে আশেপাশে। তো সত্যি ছোটোবেলায় এইগুলো নিয়ে কতই না বায়না করতাম, কতই বাবার সাথে মান অভিমান চলেছে কিনে দেওয়া নিয়ে। এখন সেই সব জিনিস দেখলে বড় ছোটোবেলার কথা মনে পড়ে। তো আমরা চলে আসলাম আরেকটা দোকানের সামনে, যে এখানে দুজন কাকিমা ছোট্ট ছোট্ট পুতুল বিক্রি করছে এবং খুবই কমই দামে বিক্রি করছে, সুলভ মূল্যে, যাতে প্রত্যেকটা বাচ্চাই সেই সমস্ত জিনিস কিনতে পারে। তো সত্যি এটা দেখে বড় ভালো লাগলো আমার। তো এরপর আমরা চলে গেছিলাম আরেকটা সফটওয়্যার দোকানে। এখানে খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট টেডি বিয়ার, খরগোশ এবং আরও বিভিন্ন পুতুল বিক্রি হচ্ছে। তো তার সাথে মেয়েদের বিভিন্ন যাবতীয় জিনিস, ক্লিপ, তারপরে চুড়ি, এগুলোও অনেক বিক্রি হচ্ছে এবং তোমরা দেখতেই পাচ্ছ লোকের ভিড় আছে পাশেই। তো এরপরে আমরা চলে আসলাম ভুট্টার দোকানে। এখানে দেখছিলাম কাকিমা সবাইকে ভুট্টা দিচ্ছে। তো ভুট্টার দোকান ঘুরে আসার পর আমরা চলে এসেছি বাদামের দোকানে। তো এই ঠাকুমা আমাদের খুবই পরিচিত, তোমরা অবশ্যই পাল্লায় যারা থাকো অবশ্যই তাকে চেনো। তো এরপরে আমরা চলে আসলাম মাটির পুতুল দোকানের সামনে। সত্যি কথা বলতে এখন মাটির পুতুলের দোকান খুবই কম দেখা যায়। সেখানে আমার গোপালনগরে দেখে খুবই ভাল লাগলো যে এখনও মাটির পুতুল কেনার জন্য বাচ্চারা ভিড় করে। তো সত্যি আমাদের ছোটোবেলায় অনেক মাটির পুতুল বিক্রি হতো, এখন সেটা হয়তো আর প্রায় হয় না। তো এখানে আরেকটা জিনিস আমার খুব ভাল লেগেছে, যে একটা বাচ্চা তার বাবার সাথে দোকানদারি করছে মাটির পুতুলের। তো এরপরে চলে আসলাম আরেকটা দোকানে। সেখানে একটা কাকিমা বিভিন্ন বাচ্চাদের টুকটাক জিনিসপত্র বেচাকেনা করছে। তো এর পাশেই ছিল ব্যাগের দোকান, যেখানে খুবই কম দামে ব্যাগ বিক্রি হচ্ছে। তো সেটা ঘুরে আসার পর চলে আসলাম আমরা আরেকটা মাটির পুতুল দোকানে। সত্যি বন্ধুরা, মাটির পুতুলের দোকান এখন যে হয় সেটা আমরা প্রায় জানিই না। এখন সব ফাইবারের প্রতিমা বা অন্য বিভিন্ন পুতুল তৈরি হয়, কিন্তু আজকে গোপালনগরে গিয়ে যা দেখলাম সত্যি বড় মনটা ভালো হয়ে গেল। তো এরপরে চলে আসলাম আমরা শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে। তো দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে প্রচুর ভিড়। তো ভিড় ঠেলে প্রভু জগন্নাথের দর্শন করা হচ্ছে। তো তোমরা অবশ্যই দর্শন করো এবং যারা যারা গোপালনগর থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো কিন্তু। তো এরপর আমরা চলে এসেছিলাম আবার একটু মেলা ঘুরতে, আর মেলা ঘুরতেই চোখে পড়লো আরেকটা মাটির পুতুলের দোকান। তো এখানে বিভিন্ন রকমের মাটির পুতুল বিক্রি হচ্ছে। তো তার মধ্যে আমার পার্সোনালি জগন্নাথ, বলরাম, সুভদ্রার যে মাটির পুতুলটা একসাথে, সেটা আমার দারুণ লেগেছে। তো এরপরে আমরা চলে এসেছিলাম জিলিপির দোকানে। আর রথের মেলা কি জিলিপি ছাড়া হয়? একদমই হয় না। তো তার জন্য গরম গরম জিলিপি ভাজা হচ্ছে রথের মেলায় এবং তোমরা দেখতেই পাচ্ছ জিলিপি কেনার কীরকম ভিড়। দেখতেই পাচ্ছ যে মানে দিয়ে পারা যাচ্ছে না, তারা নতুন করে আবার জিলিপি ভাজা শুরু হচ্ছে। তো আমিও কিন্তু এক প্যাকেট জিলিপি অবশ্যই বাড়ির জন্য নিয়েছিলাম। তো এরপর চলে গেছিলাম আরেকটা দোকানে, যেখানে অনেক ছোট ছোট বাচ্চারা মেহেন্দি পরে। তো সেই একটা দোকান, আর তার পাশে অনেক খেলনা বাটি নিয়ে দোকান এবং খুব সুন্দর ঠাকুরের ছবি বিক্রি হচ্ছে। এরপর আমরা চলে এসেছিলাম কটন ক্যান্ডি তৈরির দোকানে। তো এখানে দেখতেই পাচ্ছ দাদা কটন ক্যান্ডি তৈরি করছে, আর তার পাশের দোকানে কতগুলো কটন ক্যান্ডি রয়েছে। তো তোমরা কে কে কটন ক্যান্ডি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও বাচ্চারা।
তো আমার বোন কটন ক্যান্ডি খেতে খুবই ভালোবাসে, তো তার জন্য একটা কটন ক্যান্ডি আমরা নিয়ে নিয়েছিলাম। তো এরপর আমরা চলে গেছিলাম চাউমিন এগরোলের দোকানে, এবং তার পাশে রয়েছে কতগুলো ফুচকার দোকান। তাছাড়াও পাশে রয়েছে আইসক্রিমের দোকান এবং ঘুগনির দোকান। তো ঘুগনির দোকানটা আমার দারুণ লেগেছে ঘুগনি খেয়ে। তো ফুচকার দোকান মানেই কিন্তু প্রচুর ভিড়, তো এত ভিড় তার জন্য আর ফুচকাটা খাওয়া হয়নি। তো এরপরে চাউমিন এগরোল নেওয়ার কথা ছিল, কিন্তু আর নেওয়া হয়ে ওঠেনি, এত তেলে ভাজা। তো এরপরে দেখলাম আমরা বেলুনের দোকান। এবার দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর বেলুন ঝোলানো রয়েছে, খরগোশের, গদার, তারপরে আরও বিভিন্ন এরোপ্লেনের। তো আজকে ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো আগেরবার পার্লার ভিডিও দেখেছিলাম, এবার গোপালনগরের রথের মেলা দেখেছিলাম। অবশ্যই ভালো লাগলে জানিও।